যদি নাই বাসে আমার মা আমার ভাইয়ের না বাংলাদেশও দেখান, আর কিছু চাই না। আর যদি বাংলাদেশের চিকিৎসা যদি ভালো না হয় তাহলে তারা বিদেশে পাঠাবার ব্যবস্থা করেন, বিদেশে পাঠাবার ব্যবস্থা করেন। যদি টাকা লাগে আমি টাকা দেবো, কিডনি লাগলে আমি কিডনি দেবো, ফুসফুস লাগলে আমি ফুসফুস লাগবো। আমি একটা গরিবের সন্তান, আর কি দিতে পারে আপনারা? আল্লাহ পাক আমাদের নেত্রীকে সুস্থ করে দিবেন, আমাদের নেত্রীকে সুস্থ করে দিবেন। আপনারা সবাই দোয়া করবেন। দেশ নেত্রী মারা যাবে না, উপরে একজন আছে, ওনার সাথে যে ব্যবহার করা হয়েছে, যা করা হয়েছে, উনি সুস্থ হয়ে যাবেন বা আমাদের মাঝে আবার আগের মতো ফিরে আসবেন। উনি নির্বাচন করবেন, বিপুল ভোটে জয়লাভ করবেন। বাংলার জনগণ, এদেশের 18 কোটি জনগণ দেশ নেত্রীকে চায়। মা ছেলের আমি তো একটা সাধারণ মানুষ, আমি নিজে ধরে রাখতে পারতেছি না। তারেক রহমান আর আল্লাহ জানেন তারেক রহমানের অবস্থা কি। দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত কয়েকদিন ধরে তার শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় দ্রুত তাকে রাজধানীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা এখনও উদ্বেগজনক। হাসপাতালের সামনে সকাল থেকে ভিড় করছেন দলটির নেতা কর্মীরা। কেউ চোখের পানি আটকে রাখতে পারছেন না, কেউ বা হাত তুলে দোয়া করছেন তাদের প্রিয় নেত্রীর দ্রুত আরোগ্যের জন্য। অনেকে আবেগে আপ্লুত হয়ে বলছেন, নেত্রী বাঁচলে দেশ বাঁচবে। আরও অনেকেই জানাচ্ছেন প্রয়োজনে নিজেদের শরীরের অঙ্গ দিতেও প্রস্তুত, শুধু নেত্রী যেন সুস্থ হয়ে ঘরে ফিরতে পারেন। চিকিৎসকরা ফুসফুস, হৃদযন্ত্র, লিভার ও কিডনি সংক্রান্ত একাধিক জটিলতার কথা জানিয়ে বলেছেন পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এদিকে দেশ জুড়ে চলছে দোয়া মাহফিল এবং প্রার্থনার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষ প্রকাশ করছেন তাদের গভীর উদ্বেগ। সারা দেশ জুড়ে একটাই প্রত্যাশা, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসুন। ভয় ভাই না, আমি কোনো তনের ভয় ভাই না, আমি আল্লাহরে ভয় ভাই। রাখে আল্লাহ মারে খায়, এত নির্যাতন করছে, এত কষ্ট দিছে, খালি কইছে আল্লাহ রাখে আল্লাহ মারে খায়, এই কথাটা খালি কইছে। আর তার জন্য নামাজ পড়ছি, আর আল্লাহর কাছে দুইটা চোখের পানি জোর জোরে ফলাইছি। আর 17 বছর 18 বছর ঘর টিভি কিনা, এই যে যদি মিথ্যা কথা কইতে এই মরমু 17-18 বছর ঘরের মধ্যে টিভি কিনা, আমি এলইডি টিভি কিনা নষ্ট করছি। আমি খবর দেখি না, আমি খবর শুনি নাই, আমি আমার মার জন্য দাঁড়াতে পারে না, আমি দেখি নাই। আমার মা কোন দিন আইবার আমি বইয়া দেখমু, আমি কাজ করে খাই দিকে কিছে আমার মার আমার মন ধরে বলবো। আমি ভাই জানি না কেন আমার মার আমি এত ভালোবাসি। যদি মার জন্য মরণ লাগে আমি মরমু, বাঁচন লাগলে আমি বাঁচমু। হ্যাঁ, বেগম খালেদা জিয়া আমার গণগণ নেত্রী, আমার মারে আমি ভালোবাসি। মা ছেলের আমি তো একটা সাধারণ মানুষ, আমি নিজে ধরে রাখতে পারতেছি না। তারেক রহমান আর আল্লাহ জানেন তারেক রহমানের অবস্থা কি। তারেক রহমান শুধু তারেক রহমানের জন্য না, সে বাংলাদেশের মানুষ জনগণের ভাগ্যের জন্য। আজকে ষড়যন্ত্রকারীরা সবাই ওত পেতে বসে আছে। মানুষ বলতেছে তারেক রহমান তো চাইলে আসতে পারে, লন্ডন আর বাংলাদেশের পথ কতটুক উড়ে আসতে পারে, কিন্তু ষড়যন্ত্রকারীরা তো সুযোগ নেই। মার বুক বড়, অনেক নির্যাতন।